হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই রিফ্রেশিং একটি লেমন পাউন্ড কেক তৈরি করে দেখাবো। এই কেকটি তৈরি করতে আপনাদেরকে কোনো ধরনের লেমন এসেন্স বা লেমন ইমালশন ব্যবহার করার প্রয়োজন হবে না। ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই রিফ্রেশিং লেমন পাউন্ড কেকটি। তাহলে চলুন প্রথমে দেখে নিই এই লেমন পাউন্ড কেকটি তৈরি করতে কোন কোন উপকরণ কতটুকু পরিমাণ লাগবে। উপকরণগুলো পরিমাপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 110 গ্রাম আনসল্টেড নরম বাটার। বাটারটি অবশ্যই আগে থেকে রুম টেম্পারেচারে রেখে নরম করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম চিনি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ বা 8 গ্রাম লেবুর খোসা। লেবুর খোসাটা নেওয়ার সময় অবশ্যই শুধু লেবুর উপরের হলুদ অংশটুকু নেবেন। লেবুর সাদা অংশ যেন না আসে, কারণ সাদা অংশ চলে এলে কেকের স্বাদ কিছুটা তেতো হয়ে যেতে পারে। এখন বাটার, চিনি এবং লেবুর খোসাটা এই তিনটে উপকরণ প্রথমে একটু স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশে না যাচ্ছে ততক্ষণ ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেটা বাটার, চিনি এবং তেল ভালোভাবে একসঙ্গে মিশে যায়। এবার এই পর্যায়ে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বাটারের কালার যখন কিছুটা হালকা হয়ে আসবে এবং বাটারটা ফ্লাফি এবং ক্রিমের মতো দেখাবে, তখন বুঝতে হবে আমাদের বাটার ভালোভাবে বিট হয়ে গেছে। এখন এর মধ্যে ডিম দিয়ে দিব। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা 2টি বড় ডিম ব্যবহার করছি, তবে একসঙ্গে 2টি ডিম দিয়ে দেব না, একটি করে ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রায় 1 মিনিট ভালোভাবে বিট করে নিচ্ছি, যাতে ডিমটি বাটারের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায়। ডিমটি যখন ভালোভাবে মিশে যাবে এবং মিশ্রণটি আবার স্মুথ ক্রিমের মতো হয়ে আসবে, তখন দ্বিতীয় ডিমটি দিয়ে দিচ্ছি। আবারও প্রায় 1 মিনিট ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে তাড়াহুড়া করবেন না, প্রতিটি ডিম দেওয়ার পর ভালোভাবে বিট করে নিতে হবে, তাহলে কেকের ব্যাটার সুন্দরভাবে তৈরি হবে। এখন দেখতেই পাচ্ছেন আমাদের মিশ্রণটি সুন্দরভাবে ফ্লাফি এবং ক্রিমের মতো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বা 30 মিলি ফ্রেশ লেবুর রস। লেবুর রস অবশ্যই ফ্রেশ ব্যবহার করবেন। লেবুর রস দেওয়ার পর এটাকে অল্প সময়ের জন্য ভালোভাবে মিশিয়ে নেব, যাতে লেবুর রস পুরো মিশ্রণের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এবার আমি শুকনো উপকরণগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে 187 গ্রাম ময়দা। এরপর নিচ্ছি 1 চা চামচ বা 5 গ্রাম বেকিং পাউডার। সবশেষে লাগবে আধা চা চামচ বা 3 গ্রাম লবণ। আমি প্রতিটি উপকরণ পরিমাপ ভিডিওর শুরুতে স্ক্রিনে লিখে দিয়েছি। তারপরও কারো যদি কোনো উপকরণ পরিমাপ বুঝতে সমস্যা হয়, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ উপকরণ পরিমাপ লেখা থাকবে, আপনারা একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সে থেকে দেখে নিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে সবটুকু ব্যাটারের মধ্যে দিয়ে দিব না, অল্প অল্প করে 2 থেকে 3 ধাপে দিয়ে মিশিয়ে নিব। এর সঙ্গে লাগবে আধা কাপ বা 120 মিলি দুধ। এখন প্রথমে অল্প পরিমাণ শুকনো উপকরণ ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু দুধ দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই ইলেকট্রিক বিটারের স্পিড লোতে রাখতে হবে, হাই স্পিডে দিয়ে বিট করার প্রয়োজন নেই। আবারও একটু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে অল্প একটু দুধ মিশিয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3 ধাপে শুকনো উপকরণগুলো এবং দুধ অল্প অল্প করে দিয়ে পুরো ব্যাটারটি তৈরি করে নিব। এখানে একটা বিষয় আমি বিশেষ করে বলতে চাই, আপনারা জানেন আমি সাধারণত স্পঞ্জ কেকের ভিডিওতে ব্যাটার তৈরি করার সময় শুকনো উপকরণগুলো স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে মিশিয়ে নিতে বলি। তাই এখানে অনেকে মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই ব্যাটারের ইলেকট্রিক বিটার দিয়ে মেশাচ্ছি কেন? আজকের এই রেসিপিটি যেহেতু লেমন পাউন্ড কেক, তাই এই পদ্ধতিতে অল্প অল্প করে শুকনো উপকরণ ও দুধ মেশানোর সময় ইলেকট্রিক বিটারের স্পিড লোতে রেখে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশালে এই রেসিপির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তবে অবশ্যই কেয়ার রাখবেন স্পিড লো রাখতে হবে এবং উপকরণগুলো মিশে যাওয়ার পর অতিরিক্ত সময় ধরে বিট করা যাবে না। সব শুকনো উপকরণ এবং দুধ ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে পুরো ব্যাটারটি একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে বাটির নিচে বা পাশে যদি সামান্য কোনো শুকনো উপকরণ থেকে যায়, সেটা ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশে যাবে।
এখন দেখতেই পাচ্ছেন আমাদের লেমন পাউন্ড কেকের ব্যাটারটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটি বেক করার জন্য 10 ইঞ্চি একটি মোল্ড ব্যবহার করছি। এই মোল্ডে আলাদা করে কোনো তেল বা বাটার ব্রাশ করার প্রয়োজন নেই, শুধুমাত্র মোল্ডের সাইজ অনুযায়ী একটি কাগজ কেটে নিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপার ব্যবহার করতে পারেন। এখন আমাদের তৈরি করা সম্পূর্ণ কেক ব্যাটারটি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে উপরের অংশটা সুন্দরভাবে সমান করে নিচ্ছি। এরপর মোল্ডটিকে কয়েকবার হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 বার ট্যাপ করেছি, যাতে ব্যাটারের ভেতরে থাকা বড় এয়ার বাবলগুলো বের হয়ে যায় এবং কেকটি বেক হওয়ার পর ভেতরটা সুন্দর হয়। এবার কেকটি বেক করার জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। আজকের কেকটি আমি ইলেকট্রিক ওভেনে বেক করেছি। ওভেনের টেম্পারেচার থাকবে 160 ডিগ্রি সেলসিয়াসে এবং বেকিং টাইম থাকবে 40 থেকে 45 মিনিট। অবশ্যই ওভেনে আপ ডাউন হিট অন করে বেক করবেন। তবে ওভেন বেঁধে বেকিংয়ের টাইম কিছুটা কম বেশি হতে পারে, তাই 40 মিনিট পর কেকটি চেক করে নেবেন কেকটি সম্পূর্ণ বেক হয়েছে কিনা। যারা চুলায় কেক তৈরি করতে অভ্যস্ত তারা চাইলে এই কেকটি চুলায়ও বেক করতে পারবেন। কেকটি বেক হয়ে ওভেন থেকে বের করার পর কেকটি গরম থাকা অবস্থায় ভালোভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব। এভাবে গরম অবস্থায় র্যাপ করে রাখলে কেকের উপরের অংশটা ড্রাই বা শক্ত হয়ে যাবে না। তবে অনেকে কেকের উপরে অংশটা আরও সফট ময়েস্ট রাখার জন্য কেক গরম থাকা অবস্থায় অল্প পরিমাণ সুগার সিরাপ ব্রাশ করে তারপর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখেন। আপনারা চাইলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে প্রসেসটি অনুসরণ করতে পারেন। ইনশাল্লাহ খুব সুন্দর সফট এবং ময়েস্ট লেমন পাউন্ড কেক তৈরি হবে। এখন চলুন কেকটি ওজন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি কেকটি ওজন হয়েছে 700 গ্রাম। এবার কেকটি স্লাইস করে ভেতরটা টেক্সচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি ভেতর থেকে কতটা সুন্দর সফট এবং ময়েস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো এই লেমন পাউন্ড কেকটি ট্রাই করবেন। ইনশাআল্লাহ রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা নিরাশ হবেন না। কেকটি রুম টেম্পারেচারে ভালোভাবে প্যাক করে বা এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় 2 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারবেন। আপনাদের কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যারা আমার কেক তৈরি ফ্রি বেকিং ক্লাস A to Z পুরো সিরিজটি দেখতে চান তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে পর্বগুলো একে একে দেখতে পারেন। এই সিরিজে আমি একদম বেসিক থেকে ধাপে ধাপে কেক তৈরির বিভিন্ন ধরনের কেকের রেসিপি এবং কেক তৈরির গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি। তাই যারা কেক তৈরি শিখতে চান তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে সিরিজগুলো অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।